বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির ছেলে, 16 বছরের যুবক। এই 16 বছরের যুবক মন্ত্রী পরিষদ নিয়ে বাচ্চা হারুনুর রশিদ, তিনি আওলাদে রাসূল ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে তার জন্ম। সুবহানাল্লাহ বলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে তার জন্ম। এই আওলাদে রাসূল সারা জাগানো প্রেসিডেন্ট পৃথিবীর জমিনে। তার ছেলে একটা সিরা কম্বল পড়ে। 16 বছরের একটা বাচ্চা। 16 বছরের বাচ্চা কেউ আসেনি? তোমার তো একটু বয়স বেশি হয়েছে। হ্যাঁ, 16 বছরের কেউ আসো বাবা? 15-16? তুমি দাঁড়াও, তাইলে তো আর বড় না, মাত্র 15-16 বছর। এই বয়সের বাচ্চা হারুনুর রশিদের ছেলে। আল্লাহ বলেছে মুমিনদের উপর, মুমিনদের উপর আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কথাটা এতক্ষণ যারা ছিলেন এখন আর না শুই না যায়েন না। আমার আব্বা জান্নারে, বাবা জান্নারে, বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির 16 বছরের বাচ্চাটা কম্বল গায়ে দিয়া রাজ দরবারে ঢুকছে। মন্ত্রীরা কানাকানি করে, মন্ত্রীরা কানাঘুষা করে। সর্বনাশ, বাপের ইজ্জতে ছেলেটা রাখলো না। কারণ এত বড় নামি দামি বাদশা, তার ছেলে একটা কম্বল গায়ে দিয়া রাজ দরবারে ঢুকছে। বাদশার ইজ্জতের আর কি আছে? বাদশা হারুনুর রশিদও দেখতে পেয়েছে মন্ত্রীরা কানাঘুষা করতেছেন। মন্ত্রীদের কানাঘুষা দেখে তারও লজ্জা লেগেছে। লজ্জা লাগার পরে বাদশা হারুনুর রশিদ জবান খুললেন। ছেলেটাকে ডাক দিয়ে বললেন, বাবা তুই যদি রাজ দরবারে ঢুকিস তাইলে ভালোভাবে জাকজমক পোশাক পরে ঢুকবি। এইভাবে কম্বল পরে সিরা ফারাক জামা কাপড় পরে আমার রাজ দরবারে ঢুকলে বাপের ইজ্জত থাকে না। আরে বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তার এই 16 বছরের বাচ্চাটা এখনো তো যুবক হয় নাই। এই 16 বছরের বাচ্চাটা তিনি রাজ দরবারের মন্ত্রী মিনিস্টারদের সামনে বাহিরে তাকায় দেখতেছেন একটা গাছের ডালে পাখি বৈশা রয়েছে। তোমরা আমার কম্বল পড়া দেখা আমাকে তোমরা অবহেলা অবজ্ঞা করছো, ঠিক আছে? পাখিরে ডাক দিলেন, ওরে পাখি তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাইলে আমি হারুনুর রশিদের ছেলে তোমাকে ডাক দিছি, আমার হাতের মধ্যে আইসা বসো। কথাটা বলতে দেরি পাখিটা উইরা আইসা 16 বছরের বাচ্চার হাতের মধ্যে বৈশা গেছে। এখন বাদশা হারুনুর রশিদ, যার স্ত্রী জুবায়দা, হাজীদের যখন আরাফাতের ময়দানে পানির ব্যবস্থা ছিল না, এই ছেলের মা তিনি লোহিত সাগর জেদ্দার থেকে একটা নহর বানাইলেন, পানির লাইন করলেন আরাফাতের ময়দান পর্যন্ত। সেই নহরটার নাম নহরে জুবায়দা। যারা সৌদি আরব থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, নহরে জুবায়দা। সেই আরব সাগর থেকে নহর করে হাজীদের পানির ব্যবস্থা করেছিলেন এই ছেলের মা। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছেন মুমিনদের উপর আমার আল্লাহর রহমত। ছেলেটা ডাক দিছে, পাখি ওরে পাখি তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো আর আমি যদি আল্লাহ রাসূলের প্রিয় হয়ে থাকি, আমার বাবা প্রেসিডেন্ট হয়ে আমার কম্বল পড়া দেখে আমার বাবা আমাকে পছন্দ করে না, লাইক করে না। পাখিরে তুমি যদি আমাকে আল্লাহকে পাইতে চাও আর আমি যদি আল্লাহ রাসূলকে খুশি কইরা থাকি, আমার হাতের মধ্যে আইসা তুমি বসে যাও। পাখিটা উড়ে আসার পরে হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির ছেলে আবার বললেন, পাখিরে ওরে পাখি তুমি যেই ডালায় বসেছিলাম আমি অর্ডার করলাম আবার ওই ডালার মধ্যে তুমি বসে যাও। আবার উড়ে বসে গেলেন। বাবাকে বললেন, বাবা তুমি রাজ দরবারের মালিক, তুমি একটা প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্টের ছেলে, আমি তোমার রাজ দরবার থেকে বের হয়ে গেলাম, তুমি তো কিছু হইলে অনুভব করতে পেরেছো। আমি রাজ দরবার ছাইরা কম্বল পইরা, রাজ পোশাক না পইরা কম্বল পইরা আমি কি পেয়েছি এইটা তুমি দেখেছো। আব্বা আমি বের হয়ে গেলাম, তোমার পরবর্তীতে আমি প্রেসিডেন্ট হব এই আশা আমি বাদশার ছেলের নাই। একদিন কোরআন শরীফ নিয়ে একটা আংটি হাতের মধ্যে পড়ে এই ছেলেটা চলে গেল, কারণ আল্লাহ ওয়াদা করেছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, মুমিনদের উপর আমার আল্লাহর রহমত হবে। বের হয়ে গেলেন, কোথায় যাচ্ছে জানে না, কারণ তার ঠিকানা নাই। ঠিকানা ছিল এতদিন রাজদরবার বাবা হারুনুর রশিদের
রাজদরবার আমার ঠিকানা। আজকে বের হয়ে যাচ্ছে একদিন কোরআন শরীফ নিয়ে আর একটা আংটি নিয়ে। এই 16 বছরের বাচ্চাটা বের হয়ে যাচ্ছে অজানার উদ্দেশ্যে। যেতে 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 ইরাক চলে গেল। ইরাকের বসরা শহরের রাস্তার পাশে কিনারে কোরআন তেলাওয়াত করে আমের নামে একজন মানুষ, আল্লাহর ওলি। তিনি রাজমিস্ত্রি খুঁজতেছেন। রাজমিস্ত্রি পাবে কই? ভালো একজন রাজমিস্ত্রির দরকার। তিনি খুঁজতেছেন, মানুষ জিজ্ঞাসা করতেছেন, গো আল্লাহর ওলি কি খুঁজতেছেন? কয় রাজমিস্ত্রি খুঁজতেছি, ঘরের দেয়াল পড়ে গেছে, এই জন্য একজন রাজমিস্ত্রির দরকার। কয় রাজমিস্ত্রি খুঁজতেছেন? বসরার রাস্তার কিনারে একটা ছেলে 16 বছরের বা 17-18 বছরের বাচ্চা হতে পারে, কোরআন তেলাওয়াত করতেছে। সে খুব ভালো মিস্ত্রি, অথচ তার বাবা কিন্তু বাচ্চা হারুনুর রশিদ। আমের কাছে, বাবা আমার একটা ঘরের দেয়াল পড়ে গেছে, তুমি নাকি খুব ভালো মিস্ত্রি, তুমি কি আমার কাজ একটু করে দিতে পারবে? ছেলেটা বলতেছেন, আমি তো এই কাজের জন্যই বৈশা রয়েছি। তাহলে কত টাকা মায়না দিতে হবে, কত টাকা বেতন? আমাকে 1 টাকা আর 1 দানেক, 1 দানেক মানে 1 টাকার 6 ভাগের 1 ভাগ। যে আমাকে 1 টাকা আর 1 দানেক টাকা দিতে হবে। 1 দানেক মানে 1 টাকার 6 ভাগের 1 ভাগ আমি দান করে দিব। আর 1 টাকা দিয়া আমি সারা সপ্তাহের খানা কিনবো। কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে, যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিবে আমার কাজ বন্ধ হবে। সুবহানাল্লাহ। কি রে বাবা, ঈমান আমল। যখন মসজিদের আযান হবে ওই সময় আমার কাজ বন্ধ হবে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমাকে আর কাজ করানো যাবে না। আর আমি বেশি করি আর কম করি, কাজ যাই করি না কেন, আমাকে 1 টাকার বেশি দেওয়া যাবে না। আমের আশ্চর্য হয়ে গেলেন, জীবনে বহু রাজমিস্ত্রি দিয়া কাজ করাইছি, নামাজের আজান দিলে আর আমার কাজ করাইতে পারবেন এই রকম মিস্ত্রি পাই নাই। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, বলো কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার, মাওলা একটা পরামর্শ দিয়ে যায়। পরামর্শটা হলো, যদি আপনারা জানতে পারেন আশেপাশের গ্রামে বা আপনাদের গ্রামে কেউ হজে যাবে, আপনার হজে যাইতে মনে চায়, মদিনায় যাইতে মনে চায়, কিন্তু টাকা পয়সা নাই, আপনি বুদ্ধি করে আমার এই গজলটা শিখে নিবেন। শিখে গিয়ে হাজী সাহেব বলবেন, হাজী সাহেব আমারে 5টা মিনিট সময় দিবেন, আমারও মদিনায় যাইতে মনে চায়, কিন্তু আমার তৌফিক নাই গো হাজী। আমি গজলটা শুনে দিচ্ছি, আমার সালামটা নবীজির কদম মোবারকে পৌঁছিয়ে দিয়েন। আমি আর নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এই গরিবের সালাম পাঠানো ছাড়া আর কি করার আছে? সবাই কে যাও ভাই নবীর কাছে, পাগলের, সবাই কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ওয়াদাকে দিতে পারবেন? যতদিন জীবন থাকবে ততদিন রাসূলকে ভালোবেসেই যাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত। নামায় না। আল্লাহ আমি সহ এই সব পাগল মিলে আমরা ওয়াদা দিলাম তোমার হাবিবকে ভালোবাসতে বাসতে মরতে চাই। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, ও গো আল্লাহ পরওয়ার মারহাবা
না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো এই গরিবের কি বা করার আছে মাওলা গো, এই গরিবের কি বা করার আছে। ছেলেটা বলল আমি কাজ বেশি করি আর কম করি, বাদশার ছেলে, আমাকে টাকা বেশি দেওয়া যাবে না। আমের আল্লাহর ওলি রাজি হয়ে গেলেন। সন্ধ্যার আগে কাজ শেষ হলো, আসরের পর কাজ শেষ হলো। যায়া দেখতেছেন যেই কাজ এই যুবক করেছে 10 জন ওই কাজ করতে পারে না। আমের 1 টাকা দেওয়ার কথা 2 টাকা নিয়ে আসলেন। যুবক দিকে বলে মালিক আমি তো বলেছিলাম নামাজের সময় দিবেন, তা কথা ঠিক রেখেছেন, কিন্তু হাদিয়ার ব্যাপারে কথা ঠিক নাই। আপনাকে আমি বলেছিলাম 1 টাকার বেশি আমাকে দিতে পারবেন না, কাজ বেশি হোক আর কম হোক। কয় বাবা তুমি যেই কাজ করেছো এত কাজ এইটা 10 জনও করতে পারে না, খুশি হয়েই দিলাম। কয় আমি নেব না। চলে গেল। কাজ সামান্য বাকি রইছে। পরের দিন খুঁজতে গেছে, এই মিস্ত্রি আর পায় না। মানুষ জিজ্ঞাসা কি করছেন? কয় ওই মিস্ত্রি যুবকটারে করছি, সে একা 10 জনের কাজ করেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। একজন হয়তো 2 জনের কাজ করতে পারে, অতিরিক্ত না হয় 3 জনের কাজ করতে পারে। ঘটনা তো সেইটা না, ঘটনা তো ওইটা। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, মুমিনদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। ঘটনা তো ওইটা। বাবারে কয় সে তো সপ্তাহে 1 দিন কাজ করে, বাকি শুধু ইবাদত করে। সপ্তাহে 1 দিন কাজ করে। আমার বাবারা যারা আলেম আছেন, যুক্ত একটা পীর একটা আলেম যদি আমল করে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হলো 2-4টা লোক হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি বক্তা নিজে আমলই না হয়, তাহলে তার কথায় মানুষ হেদায়েত আসে না, আসবে না। অনুরোধ করে গেলাম আলেমরা যেন আমরা আমল করি। আমিন বলি। বাবারে সে 1 সপ্তাহ 1 দিন কাজ করে, 1 সপ্তাহ খানা দানা কিনে তিনি জঙ্গলে চলে যায়। আবার 1 সপ্তাহ পরে এই জায়গায় এসে কোরআন তেলাওয়াত করে। আমের কয় আমি ওয়াদা করলাম আমি আর নতুন কোন মিস্ত্রি নেব না। না নিয়ে 1 সপ্তাহ অপেক্ষা করলেন। 1 সপ্তাহ পরে আবার আসছে। আসার পরে কয় বাবা আমার আবার কাজ করতে হবে। ঠিক আছে যদি কাজ করেন, আগের ওয়াদা কি মনে আসেনি? আগের ওয়াদা কিন্তু ঠিক রাখতে হবে। আজান দিনে আমাকে ছেড়ে দিতে হবে, নামাজ পড়ে আবার কাজ ধরবো। কাজ বেশি হোক কম হোক আমাকে বেশি টাকা দেওয়া যাবে না। রাজি হয়ে গেলেন, বাড়ির মালিক রাজি হয়ে গেলেন। কাজ শুরু হলো। কিন্তু আজকে তার ভিতরে কৌতূহল জাগলো, কিরে একজনও তো 10 জনের কাজ করতে পারে না, একটা মানুষ 2-3 জনের কাজ হয়তো করতে পারে, একটু কষ্ট করলে 10 জনের কাজ করা সম্ভব না। হঠাৎ করে কাজে লাগিয়ে দিয়ে আমের আড়াল থেকে তাকিয়ে রয়েছে। দেখি যুবকটা কেমনি এত কাজ করে। দেখতেছেন বালু আর সিমেন্ট টাওয়ার থেকে উঠে ইটের উপর বসায়, আর ইটের উপর বসানোর পর আবার আরেকটা ইট আনতে হবে। দেখতেছেন বালু আর সিমেন্ট টাওয়ার থেকে, এটা যেটা দিয়ে উঠে জানি কি কয়, এটা জানি কোনি দিয়া বালু আর সিমেন্ট উঠায়, পরে ইট লাগাবে। বালু আর সিমেন্টই উঠায়া শুধু একটু লাগা, ইট আর ধরে না। ইট নিজে আইসা ইচ্ছায় লাগিয়া যায়। সুবহানাল্লাহ জোরে কও। হায় হায় কিরে আমের আড়াল থেকে কাঁদতেছেন, আল্লাহ কারে দিয়ে আমি কাজ করাচ্ছি, কারে দিয়ে আমি কাজ করাইতেছি গো আল্লাহ। যিনি শুধু বালু আর সিমেন্ট লাগায়, ইট লাগানো লাগে না, ইট নিজের থেকে আইসা বালুর জায়গায় বসে যায়। না জানি কোন বেয়াদবি করে ফেলেছি। বেলা শেষে কাজ শেষ,
আমের 3 টাকা নিয়ে আসে। কয় আমি আর 1 টাকার বেশি নিতে পারবো না। বাবা আমি তোমারে চিনেছি, তুমি টাকা নিতেই হবে, নিল না, চলে গেল। অনেক দিন হলো আর পায় না। মানুষের জিজ্ঞাসা করলো রাজমিস্ত্রিটা কই? সে তো অসুস্থ হয়ে, যারা চিনে সে তো অসুস্থ, জঙ্গলার ভিতরে। আমের ঠিকানা নিয়ে চলে গেল, কিছু পথ্য নিয়ে খাওয়া নিয়ে চলে গেল। যাই দেখতেছেন যুবক বাদশার ছেলে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির ছেলে মাটির মধ্যে কাতরাচ্ছে। আমি তার মাথা মোবারকটা, যেহেতু আওলাদে রাসূল আগে তো জানে নাই, তিনি মাথা মোবারকটা তার কুল মোবারকে নিলেন। কুল মোবারকে নিয়ে আদর করছেন, চুমু খাচ্ছেন। আর হঠাৎ করে যুবকটা ডেকে বলল, বাবা আপনার 2 দিন রাজের কাজ আমি করেছি, উপকার অপকার যাই হয়েছে, কে একটা কাজ করবেন? কাজটা কি? আমার তো মনে হয় আমি আর বাঁচবো না, তবে একটা কাজ করতে হবে, আপনার ওসিয়ত করে যাই, এই কোরআন শরীফ বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে দিবেন, আর আমার আংটিটা বাদশা হারুন রশিদের কাছে পৌঁছে দিবেন। তিনি বুঝা ফেলাইছেন, জিজ্ঞাসা করলেন না। যেহেতু কোরআন শরীফ বাদশার কাছে পৌঁছাইতে বলেছে, আংটিটা বাদশার কাছে পৌঁছাইতে বলেছে, তাইলে আর কোনো সন্দেহ নাই এইটা বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির ছেলে। এই চিন্তা করে ঠিকই বাচ্চাটা চলে গেল। কোরআন শরীফ আর আংটি বাদশার কাছে পৌঁছাইতে হবে। কোরআন শরীফ নিয়ে আংটি নিয়ে চলে গেলেন। বাদশা আড়ম্বর ভাবে, মানে জাঁকজমকের সহিত রাজ দরবার থেকে বের হয়েছেন। এই লোকটা একটা পাথরের উপর দাঁড়ায়, ওই বাদশা আপনার আল্লাহর কসম, নবীর কসম, আমার একটু কথা শুনে যান। বাদশা দাঁড়াইলেন, দাঁড়ায় বাবা আমি তো এখন বিশেষ কাজে বের হচ্ছি। ওই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই কোরআন শরীফ চিনেননি? সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শরীফ চিনেননি? এই আংটিতে চিনেননি? বাদশা হারুন রশিদ আবেগ আপ্লুত হয়ে গেল। ওই আমার পাখি ধরা, পাখিদের ডাক দেওয়ার ছেলের কোরআন শরীফ, পাখি ডাক দিছে আমার ছেলে, পাখিরে ডাক দেওয়ার বাচ্চার কোরআন আমার। বুঝে ফেলেছেন, কেঁদে দিলেন, আগে আবেগ আপ্লুত হয়ে গেলেন। বাবা বাদশাহীখানা যারা আপ্যায়ন করে তাদেরকে বললেন, লোকটারে আপ্যায়ন করো। আপ্যায়ন করতে গিয়া বলে আমি আসতেছি, তাকে খুব সম্মানের সহিত আপ্যায়ন করো। আপ্যায়ন করা হলো। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে ঢুকলেন আর জিজ্ঞাসা করলেন, এই কোরআন তুমি পেয়েছো কই? এই আংটি তুমি পেয়েছো কই? এ তো আমার ছেলের কোরআন শরীফ, এ তো আমার ছেলের আংটি মুবারক। কয় আপনার ছেলে এই 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 অবস্থা? কয় সে কি করতো? কয় রাজমিস্ত্রির কাজ করতো। কয় তুমি কি তারে দিয়া কাজ করাইছো নি? কয় আমিও তারে দিয়া 2 দিন কাজ করাইছি। বাদশা হারুন রশিদ এমন ভাবে কান্না শুরু করলেন, কারণ রাজার ছেলে, বাদশার ছেলে। বললে বাবা তোমার কি একটু লজ্জা লাগলো না? আমার ছেলে তো সাধারণ কোনো মানুষ না, আমার ছেলে তো আওলাদে রাসূল, আমার ছেলে আওলাদে রাসূল, আমার ছেলেটাকে দিয়া তুমি কাজ করাইছো। আমের কয় বাদশা গো, আপনার ছেলে যে আওলাদে রাসূল এইটা আমি জানতাম না, আমি পরে জানতে পারলাম। বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি আংটিটারে বুকের মধ্যে নিয়ে, কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে অনেক কান্নাকাটি করলেন। আর তার সাথে ছেলের জিয়ারতের জন্য ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। আব্বা জানলা, বাবা জানলা, ভাইরা আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, যেই মোমেনদের রাস্তায় জন্মের পর থেকে আমরা আছি, এখন পর্যন্ত আছি, মরণ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করে গেলাম। অনুরোধ কেন করলাম? এই বাচ্চার ঘটনা আমরা জেনে নিলাম। আমরা যদি মোমেনদের দলে থাকতে পারি, আল্লাহর কোরআন বলছে আমাদের আমল হবে। আর যদি আমাদের মোমেনের দরজা যদি না
না হয়, আমরা যদি মুমিন হইতে না পারি, তাইলে 18 পারার 14 পৃষ্ঠার আয়াত অনুযায়ী ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, আমরা এই পর্যায়ে চলে যাব। ঈমান ছাড়া আমল যখন আমরা করব, আমাদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর যখন ওই ঈমান নিয়ে সামান্য আমল যদি আমরা করতে পারি বাবা, ওইটা আমার আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা ঈমানদাররা পুরুষ মহিলারা যারা আমল করবে, আল্লাহ তাদের উত্তম পবিত্র জীবনে জীবিত রাখবেন কিয়ামত পর্যন্ত। জোরে বলুন মারহাবা। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো মুমিনদের দলে মুমিন হইয়া যদি থাকতে পারি, আল্লাহর রহমত আমাদের আসবে ইনশাআল্লাহ। ওয়াদা কার? কোরআনের 10 পারা 17 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ ওয়াদা দিলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অনুরোধের সুরে বলি, আকুল আবেদনের সুরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষের ব্যবসাটা ছেড়ে দিবেন, হারাম হারাম হারাম, মিথ্যা কথা বলবেন না। এই সুন্নিয়াতের পতাকা তলে আল্লাহ যতদিন হায়াত রাখেন ততদিন থাকবেন। বাতিল আকীদার মানুষের সাথে কোনোদিন আপোষ করা যাবে না।